হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন থেকে তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করছি। রিওর এক্সাম হয়ে গেছে, আর এক্সাম দিয়ে এসে দেখতে পাচ্ছ খাবার খাইনি, বললো আগে বাজি নিয়ে আসবো তারপরেই খাবো। জেঠুর সঙ্গে যে বাজি কিনে নিয়ে এলো, এবার এই বাজি ফাটাবে কিছুটা, তারপর বসবে খেতে। হ্যাঁ, ও ঠাম্মি বললো না যে হাতে চিপে ফুটে যাচ্ছে। হ্যাঁ একটা, হ্যাঁ আশ্বিনের শারদ পাতে কালকে হবে, আজকে বাজি ফুটে গেল। ধুমধাম ফেটে যাচ্ছে চলে। বারুদ বারুদ, চলো খেয়ে নেবে এবারে। লাল সবুজ আর ইয়েলো বাবা, তোরই পুজোর রিও। তো এখন খাচ্ছে রিও টিফিনে সেদ্ধ ভাত। তো এখন পরীক্ষা চলছে বলে ওকে আমি 10টার সময় ভাত দিই, আর 10টার ভাতটা আজকে খাচ্ছে প্রায় 11:15। তাহলে তোমরাই বলো কখন এবারে লাঞ্চের ভাতটা খাবে। তো যাই হোক, খাচ্ছে এটাই অনেক। আমি তো ভেবেছিলাম কিছু খাবেই না, স্কুল গেছে শুধু 4টে আলমন্ড বাদাম খেয়ে, বাস তারপরেই 11:15টাই খাওয়া। তো চলো, আমার কিন্তু নিচে সমস্ত কাজ হয়ে গেছে, মাকেও হেল্প করে দিচ্ছি সকাল থেকে যা কাজ থাকে। তারপর ভাবলাম যে নিরুর যে জামা কাপড়গুলো ওপরে আছে সেগুলো একটু রোদে দিয়ে দিই। আসলে কী বলতো, রোদটা দেখলে এখন একটু লোভ লাগছে, মনে হচ্ছে যা যেখানে আছে সব রোদে দিয়ে দিই। কিন্তু বৃষ্টিটাই বেশি হচ্ছে, রোদে দেওয়ার চান্সটা খুব একটা পাচ্ছি না। তো আজকে চান্স পেয়েছি, তো আজকে একটু নিরুরগুলো রোদে দেবো আর গুছিয়েও দেবো। আর এই পুজোর সময় আমরা যেটা করি, যে ছোট বড় যেগুলো হয়ে যায় বা যেগুলো আর পরা হয় না, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিই। ঢাক বাজাতে যারা আসে ওরা প্রত্যেক বছর এসে চায় যে জামা কাপড় শাড়ি যদি থাকে তো দিয়ে দিতে। তো চেষ্টা করি খারাপ না দিয়ে একটু ভালো দেওয়ার। তো সেই রকমই কিছু জামা কাপড় আলাদা করে রেখে দিই প্রতিবারই ওদের জন্য। তো সেটাও করব। তো চলো এগুলো এবার আস্তে আস্তে রোদে দিই সব। দেওয়ার পরে না একটু মেঘলে মেঘলে করে গেল, দেখো। তো যাই হোক, নতুনগুলো তার রোদে দিনে আর সমস্ত বক্সে ঘর ভরে গেছে।
তো এখন হয়ে গেছে আমার স্নান, আর স্নান করেই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, তার কারণ বউ আসবে, ব্যালকনি ধোবে। তো তার আগে আমাকে চটপট করে সমস্ত জামা কাপড় তুলে নিতে হবে। আর আমার মতো কার তোমাদের এমনি জামা কাপড় রোদে দেওয়ার নেশা আছে আমাকে একটু জানিও। তো জামা কাপড়গুলো একটু ঠান্ডা হবে, তারপর রাতে যখন সময় পাবো তখন এইগুলো সব আবার গুটিয়ে গুটিয়ে রাখবো। তো ইচ্ছে ছিল যে সবার জামা কাপড় যেন রোদে দেওয়া হয়ে যায়, তো আশা করছি হয়ে যাবে। রোদ এখন দিচ্ছে ভালোই, তো শান্তি। আমি সব তুলে নিয়ে চলে এসেছি। এবার রিওকে আবার খাওয়াবো, একটু নিজে খাবো, নিয়ে একটু শোবো, আবার বিকেল থেকে উঠে কাজ শুরু হবে। বিকেল সন্ধ্যা তো হয়ে গেছে, আর আমাদের চা খাওয়ার টাইমও হয়ে গেছে। তো এখন আমার দাদার আর মায়ের চা হচ্ছে। নিরু কিন্তু এখনও অফিস থেকে আসেনি। আর চা খেয়ে রিওকেও খাইয়ে দেবো। তো এখন ঘুমাচ্ছে, ওকে আর উঠালাম না, ও এখন ঘুমাক, আমরা চাটা খেয়ে নিই একটু, তারপর ওকে ঘুম থেকে উঠাই আমি। চা খেয়ে নিয়ে আমি আলুগুলো কেটে নিলাম, তার কারণ আজকে হবে আলুর দম। আর ওইদিকে নিরুও চলে এসছে, তো নিরুর জন্য বসিয়ে দিয়েছি চা। আর আজ বেরোবো একটু বাইরে, তো সেই জন্য এবার নিরুকে চাটা দিয়ে বাসনগুলো মুছে নেব, আর তারপরে রেডি হয়ে যাব। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আর এদিকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, আজকে জামা কাপড় লন্ড্রিতে দেওয়ারও আছে, তো সেই সব কাজ করব। আর যেহেতু কালকে মহালয়া, রিও কিছুতেই যেতে চাইছে না আমাদের সাথে, বললো বাড়িতে থেকে বাজি ফাটাবো। এই রকম কিন্তু সচরাচর হয় না, ও সবসময় আমাদের সঙ্গে যায় সব জায়গা। তো বললাম ঠিক আছে, তুমি বউ আর ঠাম্মির কাছে থাকো, আমরা যাচ্ছি। তো এখন চলে এসেছি মোহনে, দেখা যাক আজকে কী কেনাকাটা হচ্ছে। তো দুটো সালোয়ার নিলাম, আর সালোয়ার নিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে এখন যাচ্ছি বাড়ি। যেহেতু রিওকে নিয়ে আসিনি, একটু মনটা কেমন যেমন ফাঁকা ফাঁকা লাগে। তো চলো দেখি বাড়িতে যেও কী করছে, এনজয় তো করবেই খুব। কতগুলো ফাটালে ছিল আলোকে ডুম বাজাতে গেছি, ওইটা পাপা বলল অফিস থেকে এসে। তো পাপা এত রাতে অফিসে গেল তাহলে? ওই কি একটা আড্ডা মারতে গেল। ও ঠিক আছে। তো চলো রিও এখন বাজি ফাটাক, আর আমি চললাম এখন ওপরে চেঞ্জ করতে। আর আমার ইচ্ছা ছিল আজকে একটাই সালোয়ার নেওয়ার, কিন্তু দুটোই খুব পছন্দ হয়ে গেল, তো দুটোই ওই জন্য নিয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। আসলে আমার এখনও অল্টার করতে বাকি আছে, শাড়ির পার পিকো কিচ্ছু হয়নি, ব্লাউজ, তো সেগুলোও করাবো। জানি না কতগুলো কি দেখাতে পারবো, তো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার ছেলের মতো পুজো যেন কারোর লাগেনি, সকাল থেকে বাজি ফাটাচ্ছে, এখনও দেখো শেষ হয়নি। এখন জেব্বা এসছে, জেব্বার সঙ্গে বাজি ফাটাচ্ছে আবার। তো আমার মনে হচ্ছে ওর মতো করে পুজোটা হয়তো কেউই এনজয় করছে না, ও যেভাবে সকাল থেকে পুজোটা এনজয় করছে। আর এই যে রকেট বোম লাগানোর প্ল্যান চলছে, এটা কিন্তু কারোর বাড়িতে চলে যেতে পারে, তার জন্য একটাই রকেট বোমও লাগিয়েছিল, মানে দাদা লাগিয়ে দিয়েছিল, তারপরে সব রাখাই আছে। মুখটা লাগাও, মুখটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ লাগাও, ওটা কিচ্ছু হবে না, তুমি লাগাও লাগাও, আমি ধরে আছি। সরে যাও, সরে যাও, তুমি চলে যাও, এবার তুমি চলে যাও। বাড়ি উঠেছে, বাড়ি উঠেছে, আজকে রাতে বাড়ি উঠবে। দাদা চলে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া দাঁড়া, আর কিছু হবে না। কি দিয়ে হয় মামা, মামা নেবো যে তোমার হয়নি 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 হয়নি, হাতে তো লুর নাই, হয়নি হয়নি। স্টাইল মার নাচটা শুরু হচ্ছিল। না না না, ওইটা করছে, এইগুলো টুকরোগুলো গায়ে পড়বে।
দৌড়ে আসতে দিতে ঘর থেকে ঘুরে চলে আর দৌড়ে এসে জালি করে যা খেলা করো। হ্যাঁ পড়ছে। কোথায় চললি? অনেকক্ষণ জ্বলছে বললাম তো, ওইগুলো গায়ে পড়ে যাবে বুয়া, ওইগুলো আগুন থাকছে কতক্ষণ দেখছিস। তো আমি বসে গেলাম খেতে, খিদে পেয়ে গেছে খুব। আর রুটি আর দই টই দিয়ে বেশ ভালো করে আলুর দম, আজকে তো আমার নিরামিষ। তো চলো আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে চলে এলাম উপরে। আর উপরের একবার অবস্থাটা দেখো, আজ যে কত রাত হবে শুতে তার নেই ঠিক। এই জামা কাপড় সব গুটাবো, তারপরে ঘুমাবো। তো নিরু এখন খাচ্ছে। নিরু আসলে ওর কোন কোনগুলো পরবে কোন কোনগুলো না সব ঠিক করব। আর শুধু যে নিরুর জামা কাপড় আছে তা না, আমারও কিন্তু অনেক জামা কাপড় রয়েছে। আসলে কোথায় রাখবো এত জামা কাপড় বুঝতে পারছি না। আর অল্টার করতে যেহেতু দেওয়া আছে সেহেতু এখানেই সব পড়ে রয়েছে। আর এই দেখো রিও চলে এসছে উপরে ব্রাশ করতে। তো চলো আমার গোপালকেও এবার শুই দেওয়ার সময় হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিই গোপালকে, তারপরে আমি গোছা পাকা শুরু করব। তো এখন দেখো ঘড়িতে বাজলো প্রায় 12:40, আর আমাদের গুছাতে পাকাতে হয়ে গেছিলো 12:10। রিওকে আমি ঘুমিয়ে পাড়াচ্ছিলাম, তো দাদা ডাকলো চ বাজি ফাটাবি না। তো রিও তো এক পায়ে খারাপ পুরো, সঙ্গে সঙ্গে দাদার সঙ্গে চলে এলো বাজি ফাটাচ্ছে। আর এখন আমরা সবাই জেগে গেছি আর বলছি চল বাড়িতে ঢোক বাড়িতে ঢোক। তার কারণ বাইরে পাড়া প্রতিবেশী সবাই ঘুমাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তো ছেলেরা আমার এনার্জি দেখে আমি অবাক, এইটুকুনি বাচ্চা দেখো কখন উঠেছে, দুপুরেও ভালো করে ঘুমায়নি। তো যাই হোক, তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ছেলেই মনে হয় সব থেকে বেশি এনজয় করছে এবছর পুজোর আশাটা। তো কালকে আবার বলেছে মহালয়া, কালকে তো একদম সকালে উঠে 5টার সময় উঠে বাজি ফাটাবো। ওর বুয়ার সঙ্গে কথা হয়ে গেছে, আর তার সঙ্গে মহালয়াও দেখবো। তো দেখা যাক, আশা করছি উঠবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ও কত রাত পর্যন্ত বাজি ফাটাবে জানি না, তো ফাটাক, একটা দিন এনজয় করুক, ওর বাবা এটাই বলছে। তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। সবাই কিন্তু ভালো থেকো, আর যারাই বাজি ফাটাবে একটু সাবধানে বাজি ফাটাও। তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। বৃষ্টি পড়ছে না, নিভে যাচ্ছে তো। একে তো নাক বন্ধ হয়ে যাচ্ছে বেটা, চোখ শুকিয়ে বেড়ে। না হয়নি হয়নি হয়নি, দাও লাগা আগুনটা লাগা। তোর আগুনটা নেমে গেল আবার। কি হলো? দেখ কত কত খারাপ হচ্ছে দেখছিস তো।